নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ইলিশ মাছের ঝোল করতে চলেছি আলু বেগুন দিয়ে। দেখুন, পুরো সিম্পল, মানে শুধু জিরের গুঁড়ো দিয়ে আমি মাছটা করব। কারণ ইলিশ মাছে বেশি মশলা দিলে ইলিশ মাছের সেন্টটাই নষ্ট হয়ে যায়। এখানে আমি দেখুন 5 পিস লেজা দিয়ে 5 পিস মাছ আর অর্ধেক মাথা নিয়ে নিয়েছি। এটা আমি 5-10 মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। এখানে আলু বেগুন কেটে নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নেবেন। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা হয়ে গেছে ভাজা ভাজা। এবার আমি আলুগুলো প্রথমে হালকা লাল করে ভেজে নেব। দিয়ে দেবো নুন, এটাকে মিডিয়াম আগে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমার আলুটা লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো আগে দিলে গলে যাবে, তাই আমি বেগুনটা পরে দিলাম। বেগুনটা দিয়ে একটু ভেজে নেব। মাছগুলো কিন্তু আমি ভাজবো না, মাছগুলো আমি কাঁচা অবস্থায় ঝোলে দেবো। কারণ ইলিশ মাছ ভাজলে কোনো টেস্ট পাওয়া যায় না, টেস্টটাই নষ্ট হয়ে যায়। খুন্তি দিয়ে বেগুনগুলো একটু তেলের মধ্যে দিয়ে দেবেন, তাহলে বেগুনগুলো ভাজা হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে বেগুনগুলো ভেজে আগে তুলেও রাখতে পারেন, কারণ বেগুন মশলা কষাতে কষাতে বেগুন গলে যাবে, তাই বেগুনগুলো ভেজে তুলে রাখাই ভালো। আমি একসঙ্গে ভেজে নিলাম কায়দা করে, যেহেতু আমার অল্প ওখানে, তাই দেখুন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে রাখবো। বন্ধুরা, বেগুনগুলো আমি ভেজে আলাদা তুলে রেখেছি। এদিকে আলুর মধ্যে আমি দিয়ে দেবো জিরে আর হলুদ, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো জলে মিশিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। একদম মিডিয়াম আঁচে দিয়ে এটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। আঁচটা কিন্তু বন্ধুরা আমি একদম কমিয়ে দিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সামান্য চিনি দেবো, কালার ও স্বাদটাও ভালো আনার জন্য। সামান্য একটু নুন দেবো, যেহেতু মাছে নুন মাখানো আছে। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেবো আর গ্যাসটাকে বাড়িয়ে দেবো, যাতে ঝোলটা টকবক করে ফোটে। বন্ধুরা, আমি জলটা দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। ঝোল আমার ফুটতে শুরু করেছে। ঝোলটা টকবক করে ফুটলেই আমি মাছটা দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমার ঝোল ফুটতে শুরু করেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে। আমি কিন্তু আর নুন দিইনি, যেহেতু মাছের মধ্যে নুন মাখানো আছে। বেগুনগুলো আমি দিয়ে দেবো। ঝোল, মাছের যে ঝোলটা সেটাও দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটাকে একদম কমিয়ে দেবো। গ্যাসটাকে দেখুন একদম কমিয়ে দেবো আমি। কারণ এই ভাপেই মাছটা সিদ্ধ হবে, তাই আমি ঢাকা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। বন্ধুরা, ঢাকা দেওয়ার আগে আমি এই যে লঙ্কাটা ছিঁড়ে রেখেছিলাম, এই লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমি প্রায় 10 মিনিটের মতন, কারণ একদম যেহেতু গ্যাসটা আমি কমিয়ে দিয়েছিলাম, কমিয়ে ঢাকা দিয়েছিলাম, তাই 10 মিনিটের মতো রেখে আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার ঝোলটা অনেকটা টেনেও গেছে, মাছও আমার হয়ে গেছে। আর কি সুন্দর একটা ইলিশ মাছের সেন্টই ছাড়ছে আলাদা, যেহেতু এটা আমি কাঁচা ভাপা দিয়েছি, কাঁচা ঝোলে দিয়েছি। আর আপনারা
যদি মনে করেন যে গ্যাসটা মিডিয়াম আঁচে দেবেন তবে বেশিক্ষণ রাখবেন না, রেখে তবে ঢাকনাটা খুলে দেখবেন। যদি মনে করেন আরেকটু হবে তাহলে আবার ঢাকনাটা ঢাকা দিয়ে দিতে পারেন। তবে আমার মতে আমি গ্যাসটা যেমন একদম কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এবং 10 মিনিটের মতো 7-8 মিনিট বা 10 মিনিট যে যেমন পারে রেখে আমি দেখুন খুলেছি, আমার ঝোলটা এরকম টেনে গেছে, প্লাস মাছটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আর এত সুন্দর একটা ইলিশ মাছের গন্ধ ছাড়ছে, মানে কি বলবো। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রেসিপি রেডি হয়ে গেছে। এইভাবে একদম সিম্পলভাবে একবার ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।